মোংলার থেকে এদিকে দিকে গেছে খুলনার দিকে, আর ইনারা যাচ্ছিল হচ্ছে মোংলার দিকে এই 0 তেল ভর্তি। ভাই যে আপনি আসেন আমাকে গাড়িতে চলেন, তা আমি বললাম যে না আমি বাগায় চা খাচ্ছি, আপনার চা খেয়ে যান। তো বললো যে না আমাদের গাড়ি খালি আছে, দুখান গাড়ি, আমরা 5 জন লোক, আপনি গাড়িতে আসেন। তো আমি বললাম যে না আমার অনেক লোকজন আছে, আপনারা চলে যান, আমি পরে আসতেছি। তাই তো ওনারা তো চলে আসলো। আসার পরে 5 মিনিট কি 7 মিনিট পরে আমি শুনি যে অ্যাক্সিডেন্ট করেছে। এটা মিজান ভাই, জামিল সাহেব আর হচ্ছে একজন হিন্দু লোক হরিপদ। সেখানে আমি আইসে দেখি যে হরিপদর লাশ এই জায়গাতে 1 কিলো বেলার বীজের নিচেই পড়েছে। পড়ে মাথাটা এই জায়গাতে কাইটে অল্প একটু চামড়া বাঁধানো হচ্ছে। আর মিজানের মাথা এলতে ভাইটে গিলু বার হয়ে গেছে। জামিল স্যারের ফুন্ডা ভাইটে রক্ত নাড়ি টাড়ি সব বার হয়ে গেছে। তারপরে হেলমেট ভেঙে দিয়ে গেছে। কেউ কারো চিন্তি ভাবতে জানে এই যে কোনো ইতিহাস দৃশ্য কেউ দেখলে জায়গায় দেখলে সে করবে। এত অদৃশ্য দেখা যায় না, এই জিনিস দেখা যায় না। কারণ আইসা শুনি যে হয়তো ট্রাকে কিংবা একটা পরিবহন গেছে, এই দুখানের এখানে এখনো কি পর্যন্ত শনাক্ত করা গিয়েছে যে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে? এই দুটো গাড়ি দেখিছে, অ্যাক্সিডেন্ট করার পরে দুটো গাড়ি দেখিছে যে দ্রুত টানে চলে গেছে। ফয়লার থেকে আসতেছি, আমরা পথে যখন আইছি তখন আমার একজন ফোন দিয়ে বলছে এরকম তোমার ভাই মিজান জামিন মাস্টার হরি অ্যাক্সিডেন্ট করেছে বেলার ব্রিজ। তখন আমরা দিঘির পাড়ে আসে, তখন আমরা ব্যান নিয়ে জায়গায় আইছি। এই এসে দেখতেছি। আসার পরে কি দেখতে পাচ্ছেন? এই লাশ দেখতেছি। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে এটা কি জানতে পারছেন? এইটা হচ্ছে এই মাই করে মেরে দিয়ে গেছে, সেই কথা শুনেছি। মিনিটের সময় একটা দুর্ঘটনার মেসেজ পাই যে বেলাই ব্রিজ সংলগ্ন একটা দুর্ঘটনা ঘটছে। সেখানে যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ। আমরা 6:30 সময় সাথে সাথে আমরা স্টেশন থেকে বের করি। এরপরে ঘটনাস্থল থেকে আমরা প্রথমে দুইজন আমরা ডেড বডি পাই। ডেড বডি দুজন আমরা সংরক্ষণ করি। এরপর ব্রিজ পার হয়ে ওপারে আরো ব্রিজ পারে ওপারে দেখি আরো একটা ডেড বডি ওখানে পাওয়া যায়। আমরা 3টা ডেড বডি সংরক্ষণ করি। এরপরে আমরা পুলিশকে হস্তান্তর করি। থেকে একটা দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি, হাইওয়ে পুলিশ। তো এখানে 3টা ডেড বডি দেখতে পেয়েছি, স্থানীয় জানতে পেরেছি সেটা দুর্ঘটনার কারণে মারা গেছে। তো আমরা এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন, এবং কিভাবে মারা গেছে, কোন গাড়ির সাথে কীভাবে মারা গেছে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তবে সেটা ইনকোয়ারির শেষে আমরা বলতে পারবো।